আমরা যারা কর্মসংস্থান দিব তাদের জন্য লোন স্যাংশন আছে, কিন্তু কেউ নিতে পারে নাই, কারণ হাই ইন্টারেস্ট রেট 6%। আর সরকার ব্যাংক থেকে লোন নিয়েছে 2 সপ্তাহ আগে ছিল 27%, এটা বেড়ে এখন হয়েছে 32%। আগামী দিন যারা সরকারের 12 তারিখের পরে যারা সরকার আসবেন, এইটা 35-40% চলে যাবে। আর যদি আল্লাহর রহমতে 114% যদি গভর্নমেন্ট সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ায় 114%, সাথে সাথে উঠবে প্রাইভেট সেক্টরের বেতন বাড়াইতে হবে। তাহলে পুরোটাই ব্যাংকে যা টাকা আছে এইটা গভর্নমেন্টেরই লাগবে, এটা প্রাইভেট আর অন্য কোনো কাজ হবে। তাহলে কারণ কি অবস্থা? কারণ কি? আজকে জিডিপি 3.97 25-এ, তার আগের বছর ছিল 4.22, 24-এ যেখানে 4.2 এখানে এখন 3.97 ইজ গোইং ডাউন। কেন? দেশে বিনিয়োগ নাই। বিনিয়োগ নাই কেন? তার ব্যাংকের তারল্য সংকট। আর বিদেশিরাও এখানে বিনিয়োগ করে কারণ এখানে আমাদের দেশীয় লোক, আমি সেদিনও একটা অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের এনার্জি সংকট, এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যার সেটা হচ্ছে এখানে এনার্জি নাই, লোডশেডিং, ডিজেল দিয়ে আমাকে চালাতে হচ্ছে, আই এম নট কস্ট ইফেক্টিভ। আমি যখন বিনিয়োগ বাড়াতে পারছি না, তাহলে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে কেমনে? আমার স্যার শ্রদ্ধেয় আর এক শিক্ষক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তারে বললাম, স্যার আপনি যে এত বড় বিনিয়োগ করতে জন্য একটা সেমিনার করতেছেন, কোটি কোটি টাকা খরচ করে, স্যার এই টাকাটা আমাকে দেন স্যার, আমি এটাতে গ্যাস কিনি। 5000 দরখাস্ত পড়ে আছে এখানে, লোকাল ইনভেস্টররা যদি এদেরকে দেওয়া হয় তাহলে আরো 2 কোটি লোকের কর্মসংস্থান হয়। আজকে ভারত টেক্সটাইল সেক্টরে যদি কেউ বিনিয়োগ করে, 7 স্টেট, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এরকম 7টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে সেখানে 50 কোটি টাকা সরকার দিবে তার বিনিয়োগ করার জন্য, মেশিনারির জন্য। 5 বছরের জন্য একটা ফিমেল ওয়ার্কারের জন্য 6000 রুপি দিবে সরকার, একটা মেল ওয়ার্কারের জন্য দিবে 5000 রুপি। আর বিদ্যুৎ, গ্যাস, এগুলো সমস্ত কিছুই ন্যায্য মূল্যে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে আমার এখানে বিনিয়োগ করতে আসবে কে? 5 বছর পর আমার ব্যবসাটা, রপ্তানিমুখী পোশাক শিল্প হুমকির সম্মুখীন হবে। সাংবাদিক ভাইরা আজ থেকে নোট করে নিয়ে নেয়, অলরেডি আমরা হুমকির সম্মুখীন হয়েছি। যেটা জায়েদি ভাই তার বক্তৃতা বলেছে, আজকে ইন্ডিয়া অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জিরো ট্যারিফে এফটিএ করে ফেলছে। আমি তো এলডিসি তে যাচ্ছি, এলডিসি আমি যে জিরো ট্যারিফ পাচ্ছি এটাও তো উইথড্র হয়ে যাবে, তাহলে আমার বিকল্প কি? তখন বলবে ট্রেড ইউনিয়নে আছে কিনা তোমার ওখানে শ্রম আইন সরাসরি প্রয়োগ হয়েছে কিনা। এবং আমাদের স্যার যদি এটা করে গেছেন, একটা ইন্ডাস্ট্রিতে 5টা ট্রেড ইউনিয়ন করা যাবে, একটাই আমরা সামলাইতে পারতেছি না, 5টা কেমনে সামলাবো? তো এমন অনেক অসামঞ্জস্য জিনিস আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এই কারণে সামনের অর্থনীতি যারাই ক্ষমতা আসেন না কেন, ক্ষমতা ধরে রাখাটা, ক্ষমতা টিকে রাখাটা খুব কঠিন হবে যদি না এইসব সমস্যার সমাধান করা যায়।